শাহ বহুমুখী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাঙামাটির ঐতিহ্যবাহী শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে ওই বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকরা। নানা অভিযোগে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আবেদন করেছে শিক্ষকরা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মুজিবুর রহমান শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়া অর্থ আদায় করেন। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের পদলেহন করে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়েছেন। এসব প্রকল্পে নিয়ম নীতির তোয়াক্কা না করে বিনা টেন্ডারে কার্যক্রম পরিচালনা করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। তার সময়ে অবসর ও পদত্যাগকারী শিক্ষক কর্মচারীদের বিদ্যালয় কর্তৃক প্রাপ্ত কল্যাণ ও গ্র্যাচুইটির অর্থ নয়ছয় করা, বিদ্যালয়ের ল্যাব থেকে 9টি কম্পিউটার চুরি হওয়ার পর বারবার ব্যবস্থা নিতে বলা হলেও তিনি নীরব ছিলেন। শিক্ষকদের ধারণা তিনি নিজেই এই চুরির সাথে জড়িত। ছাত্রছাত্রীদের নিজের পক্ষে রাখতে 6-7 বিষয়ে ফেল করলেও অর্থের বিনিময়ে তাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতেন। রাবিপ্রবির প্রাক্তন ভিসি ডক্টর সেলিনা আক্তার ও বিদ্যালয়ের নারী শিক্ষকদের সাথে অশালীন ব্যবহার সহ হেন কোনো খারাপ ব্যবহার নেই যা মুজিব করেনি। শিক্ষার্থীদের তোপের মুখে বেশ কয়েকবার জনসম্মুখে ক্ষমা চাইতেও বাধ্য হন এই প্রধান শিক্ষক। শিক্ষকরা আরও অভিযোগ করেন, মুজিবুর রহমান ইতিপূর্বে বিএনপি জোট সরকারের আমলে 2004 সাল পর্যন্ত ঢাকার সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা বেগম ও তার মেয়ে শারমিন শম্পার রহস্যজনক মৃত্যু ঘটে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় মুজিবের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, কারণ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই তিনি সিদ্ধেশ্বরীর মতো স্বনামধন্য বিদ্যালয় ছেড়ে পিছিয়ে থাকা পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন বিদ্যালয়, ঘাগড়া উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদি আলফাইসানি একাডেমি ও বরুণাছড়ি জোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ অখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকুরি করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালে বরুণাছড়ি জোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর 6 বছর স্থায়ীভাবে শিক্ষকতা না করার বিষয়টি গোপন করে 2006 সালের 24 এপ্রিল তারিখে সিদ্ধেশ্বরীর মৃত প্রধান শিক্ষকের স্বাক্ষর নকল করে অভিজ্ঞতা সনদ বানিয়ে 2006 সালের 25 এপ্রিল বরুণাছড়ি বিদ্যালয়ে যোগদান দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিবন্ধন নিয়েছেন। কিন্তু বরুণাছড়িতে তিনি যোগদান করেছেন 2010 সালে, যা দণ্ডনীয় অপরাধ। এই অবৈধ কাগজ ব্যবহার করেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে নিয়োগকর্তাদের ম্যানেজ করে 2014 সালে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অরাজকতার রাজত্ব কায়েম করার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। এ বিষয়ে একটি অডিও রেকর্ড সিএসটি টিভির হাতে এসেছে। ওর কাফলা ছিল, আমি আপনাকে বলি কাফলা ছিল। কাফলাটা দূর করার জন্য সে যখন সিদ্ধেশ্বরী ছিল, সিদ্ধেশ্বরীর একজন সচিব শিক্ষা মন্ত্রণালয় ছিল, সেটা প্রায় রিটার্নে আপনার 40-50 হাজার টাকা দিতে প্রায় 1.5 লাখ টাকা সে খরচ করছে। বৈধটাকে অবৈধটাকে বৈধ করছে সে। না, ওকে সব কিছু করে দিচ্ছি তো আমি। সব কিছু করে দেওয়ার পর প্রথম সুকাস আমাকে আমার বাসায় দিন রাত ছিল। এখান থেকে কাকরার থেকে এসে ইয়েতে করতো, যেদিন না পারতো সেদিন আমার বাসায় থাকতো। আমার অফিসের মানে ওর কাজগুলো করে দেওয়ার জন্য আমার খাইতে খাইয়া সবগুলো করছে। মুজিবের এইসব অনিয়ম দুর্নীতি সুষ্ঠু তদন্তপূর্বক তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে প্রাক্তন ভুক্তভোগী শিক্ষক কর্মচারীরা। এদিকে প্রাক্তন শিক্ষক কর্মচারীরা জানিয়েছেন, তাদের আবেদনের প্রেক্ষিতে আগামী 24 ডিসেম্বর সকাল 11টায় বিদ্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে তদন্তে আসবেন উপজেলা নির্বাহী অফিসার। অপরদিকে 5 আগস্ট স্বৈরাচার পতন, একই সাথে প্রাক্তন শিক্ষক কর্মচারীদের অভিযোগ দাখিলের পর বিপদ টের পেয়ে চাকরি বাঁচাতে ও দুর্নীতি ঢাকতে বিএনপি ও জামায়াতের বিভিন্ন প্রভাবশালী নেতাদের বাড়ি বাড়ি ধর্ণা দিয়ে ব্যস্ত সময় পার করছেন মুজিবুর রহমান। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।